আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ 15ই আগস্ট 2026। আজকে আমি চলে এসেছি টোকিওর অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক এলাকা আসাকুসাতে। আজকের দিনটা একটু বিশেষ, কারণ সাধারণভাবে আসাকুসা ঘুরতে আসলেও আজ এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যার নাম তোরো নাগাশি। তাই আজকের ভিডিওতে আমরা শুধু আসাকুসা ঘুরব না, বরং এই বিশেষ অনুষ্ঠানটাও কাছ থেকে দেখব। চলুন তাহলে আজকের আসাকুসা জার্নি শুরু করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসাকুসার বিখ্যাত কামিনারিমন গেটের সামনে। এই বিশাল লাল গেটটি আসাকুসার অন্যতম পরিচিতি সিম্বল। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসে ছবি তুলতে, ঘুরতে এবং সেন্সোজি টেম্পল দেখতে। আজও মানুষের বেশ ভালো ভিড় দেখা যাচ্ছে। চলুন এবার কামিনারিমন পেরিয়ে নাকামিসে স্ট্রিটের দিকে যাই। আমি এখন চলে এসেছি নাকামিসে স্ট্রিটে। এই রাস্তার দুই পাশে অসংখ্য দোকান আছে। এখানে ট্রেডিশনাল জাপানিজ আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের জাপানিজ স্ন্যাক্স সহ আরে অনেক কিছু পাওয়া যায়। চারপাশে তাকালে মনে হয় টোকিওর মডার্ন সিটি লাইফ থেকে যেন কয়েক মুহূর্তের জন্য পুরনো জাপানে চলে এসেছি। আসাকুসাতে এলে এই রাস্তায় একটু সময় নিয়ে হাঁটতে আমি অবশ্যই রেকমেন্ড করব। আর এখন আমি চলে এসেছি সেন্সোজি টেম্পলের সামনে। এটি টোকিওর অন্যতম বিখ্যাত এবং পুরনো বুদ্ধিস্ট টেম্পল। এখানে এসে একটা জিনিস খুব ভালোভাবে অনুভব করা যায়, জাপান কতটা সুন্দরভাবে তাদের ট্রেডিশনাল কালচার এবং মডার্ন লাইফস্টাইলকে একসঙ্গে ধরে রেখেছে। একদিকে টোকিওর বিশাল মডার্ন বিল্ডিংস, আর অন্যদিকে শত বছরের পুরনো জাপানিজ ট্রেডিশন। এই কন্ট্রাস্টটাই আসাকুসাকে আমার কাছে এত ইন্টারেস্টিং করে তোলে। আজকের আবহাওয়াটা পুরোপুরি সানি না, আকাশে মেঘ আছে এবং মাঝে মাঝে হালকা বৃষ্টিও হচ্ছে। তবে আমার কাছে এই ওয়েদারটাও খারাপ লাগছে না, বরং মেঘলা আকাশের নিচে সেন্সোজি আর আসাকুসার ট্রেডিশনাল আর্কিটেকচার ক্যামেরায় বেশ সিনেমাটিক লাগছে। ট্রাভেল ভ্লগ করতে গেলে সবসময় পারফেক্ট ওয়েদারের দরকার হয় না, কখনো কখনো এমন ওয়েদারই ভিডিওকে আরও সুন্দর করে তোলে। এখন আসি আজকের সবচেয়ে বিশেষ বিষয়টিতে। আজ আসাকুসার সুমিদা রিভারের কাছে অনুষ্ঠিত হচ্ছে তোরো নাগাশি। তোরো নাগাশি হচ্ছে জাপানের একটি ট্র্যাডিশনাল সেরিমনি। এখানে ছোট ছোট ল্যান্ট্রেন বা আলো নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়। বিশেষ করে ওবন এর সময় এই ট্র্যাডিশন এর সঙ্গে প্রয়াত প্রিয়জনদের স্মরণ করার বিষয়টি জড়িত।
আপনারা হয়তো ভাবছেন ওবন আসলে কি? সহজভাবে বললে ওবন হলো জাপানের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করার একটি বিশেষ সময়। এই সময় মানুষ তাদের বাবা-মা, আত্মীয়স্বজন এবং পূর্বপুরুষদের কথা স্মরণ করে। জাপানের ঐতিহ্য অনুযায়ী এই সময়টা প্রিয়জনদের আত্মা যেন কিছু সময়ের জন্য পরিবারের কাছে ফিরে আসে, এমন একটি বিশ্বাস রয়েছে। তাই ওবনের সময় মানুষ মন্দিরে যায়, প্রার্থনা করে এবং পরিবারের সঙ্গে সময় কাটায়। তাই এটা শুধু একটা সুন্দর দৃশ্য দেখার অনুষ্ঠান নয়, এর সঙ্গে জাপানিজ কালচার এবং মানুষের আবেগও জড়িয়ে আছে। আমি এখন চলে এসেছি সুমিদা রিভারের পাশে। কিছুক্ষণের মধ্যেই নদীর পানিতে একের পর এক ল্যান্ট্রেন ভাসানো হবে। দিনের আলোতে এই নদীকে যেমন দেখায়, সন্ধ্যার পর ল্যান্ট্রেন এর আলোয় এটাকে সম্পূর্ণ অন্যরকম মনে হবে। আপনারা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করুন। নদীর পানিতে যখন একের পর এক ল্যান্ট্রেন ভাসছে, দূর থেকে পুরো দৃশ্যটা সত্যিই অসাধারণ লাগছে। প্রতিটি আলো যেন একটা একটা গল্প বহন করছে। কেউ হয়তো তার প্রিয় কাউকে স্মরণ করছে, কেউ হয়তো তার পরিবারের জন্য প্রার্থনা করছে। আর এই মুহূর্তটা এখানে দাঁড়িয়ে দেখতে পারাটা সত্যিই একটা অন্যরকম অভিজ্ঞতা। তো বন্ধুরা, আজকের আসাকুসা ব্লগ এখানেই শেষ করছি। আজ আমরা ঘুরে দেখলাম কামিনারি মন, নাকামিসে স্ট্রিট, সেন্সোজি টেম্পল এবং সুমিদা রিভার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আজ আমরা কাছ থেকে দেখলাম তোরোনাগাশি, জাপানের একটি সুন্দর এবং আবেগপূর্ণ ট্রেডিশনাল শ্রীমন্দির। আমার কাছে আজকের এক্সপিরিয়েন্স সত্যিই অসাধারণ ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জাপানের আরও সুন্দর ও ইউনিক জায়গা আমার সঙ্গে ঘুরে দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে জাপানের অন্য কোনো নতুন জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।